একটু লক্ষ্য করি স্যার যে আমরা একটা ফুলের শেপ নিয়ে যদি একটা রেক্টেঙ্গুলার বা একটা রাউন্ড শেপের চতুর্দিকে ঘোরাইতে চাই, মানে সিম্পল একটা আলপনা যদি তৈরি করতে চাই, তাহলে আমরা কি স্টেপগুলো ফলো করব? জাস্ট ছোট্ট যে স্টেপটা আমরা ফলো করব সেটা হচ্ছে একটা সেন্টার গাইডলাইন নিয়ে আসব। একটা গাইডলাইন নিয়ে আসছি, সিম্পল একটা গাইডলাইন। এখন আমি এখান থেকে একটা ইলিপ টুল নিচ্ছি, একটা ইলিপ টুল নিলাম। ইলিপ টুল নিয়ে এই ইলিপ টুলটাকে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই নিচের মাথাটা আমি একটু বড় করলাম এবং কনভার্ট টুলের সাহায্যে এই মাথাটাকে আমি চোখা করে দিলাম। জাস্ট এই কাজটা করেছি। এখন এই শেপটাকে সিলেকশন টুলের সাহায্যে আমি যে লাইনটা গাইডলাইনটা ক্রিয়েট করেছিলাম এই গাইডলাইনে সেন্টার বরাবর বসালাম। এবার রোটেট টুল, রোটেট টুলের সাহায্য নিয়ে এই গাইডলাইন থেকে কিছুটা দূরে, জাস্ট একটা চোখের আন্দাজে আমি এতটুকু দূরে রাখবো, অল্টার প্রেস করে ক্লিক করব। এখানে কত ডিগ্রি ঘোরাবো এটা আপনার উপরে ডিপেন্ড করে। আমরা 360 ভাগ, আমরা এখানে টোটাল 30টা বা 20টা সার্কেলের মধ্যে 20টা পাতা ব্যবহার করব। তাহলে এখানে 360 ভাগ 20 দেব, 20 দিয়ে আমরা কপি দেব। তাহলে দেখেন একটু সরে গিয়ে আরেকটা ক্রিয়েট হয়েছে। এবার আমরা চাইলে অবজেক্ট, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম অ্যাগেইন ব্যবহার করতে পারি, তাহলে আরেকটা অবজেক্ট ক্রিয়েট হবে, অথবা কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল ডি ব্যবহার করতে পারি। এখন এটা যেহেতু একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে, এখন এই মাঝখানে জায়গাটা আমার ফাঁকা থাকতেছে, তাহলে মাঝখানে আমরা একটা ইলিপ ড্র করে দেব। দেখেন আমার একটা সিম্পল আলপনা রেডি। এই কাজটাই যদি আমি একটু ভিন্ন আঙ্গিকে করতে চাই, একটা সার্কেল ক্রিয়েট করলাম, এই সার্কেলটাকে অল্টার প্রেস করে ক্লিক করে এই মাথায় আরেকটা সার্কেল ক্রিয়েট করলাম। এই দুইটা সার্কেলকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার ব্যবহার করে জাস্ট একটা পাতার মাথা রেখে দিলাম এবং এটাকে আমি হালকা একটু কার্ভ করলাম। এটাকে কপি পেস্ট ইন ফন্ট ব্যবহার করে জাস্ট আমি অপোজিট সাইডে এটাকে ঘোরাবো, অপোজিট সাইডে। তাহলে অপোজিট সাইডে ঘোরানোর জন্য আমি রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, জাস্ট ওকে। এখন এটাকে ধরে এই জায়গায় আমরা বসাবো, বসিয়েছি। এখন এটাকে একটু ছোট করে নিচ্ছি। এখন আমি একটা সার্কেল ড্র করতেছি, সার্কেলের ফিল কালারটা নান করে স্টোক কালারটা রেখে দিচ্ছি। এই দুইটাকে আমরা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি। এটাকে ধরে এনে এই বৃত্তের সেন্টারে বসছে কিনা এটা খেয়াল যদি করতে চাই, এই বৃত্তটাকে সিলেক্ট করে আমরা সেন্টার দেব। যদি সেন্টার না হয়ে থাকে সে সেন্টারে চলে আসবে।
অটো। এখন এটাকে সিলেক্ট করে আমি সেই রোটেট টুল, এই বৃত্তের সেন্টার পয়েন্ট, এখন অনেক সময় এটা আসতে চাইবে না, তাহলে বৃত্তের যদি সেন্টার পয়েন্ট আসতে না চায় তাহলে আমরা সেন্টার বানাবো কিভাবে? এই বৃত্তটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে সেন্টার কল করে নেব, রুলারের সাহায্যে আমরা সেন্টারটাকে কল করে নেব। এইবার আমরা এটাকে সিলেক্ট করে রোটেট টুল, এই সেন্টারে এসে অল্ট প্রেস করে ক্লিক দেব। এখন এটা আমার কতটুক সরালে ভালো দেখা যায়, এটার জন্য আমরা এখানে 360 ভাগ এখন কত ডিগ্রি দেব, বা আমার এখানে কয়টা দরকার, আমি এখানে 40টা নিতে যাচ্ছি। দেখি 40টা দিলে কি দাঁড়ায়, একবার প্রিভিউ করে দেখব। হালকা একটু সরবে, আমি কপি দিলাম, আসছে। আরেকটু সরালে মনে হয় ভালো হতো। তাহলে জাস্ট এটাকে আমরা কন্ট্রোল ডি করে দিচ্ছি। ক্লিয়ার? এটাকে যদি আমরা আরেকটু মানে ফাঁকা রেখে দিতাম, দেখি কত দিলে ভালো হয়। এখানে 18 ডিগ্রি ছিল, আমরা এটাকে 20 ডিগ্রি করে দেই। 20 দিয়ে যদি কপি দেই, এখন ডি দেই, তাহলে আরেকটু কমানো দরকার ছিল। তাহলে কত দেব? 18 দিয়ে ওকে দিব। সম্ভবত 16 দিলে ভালো হয়। আমরা একটু প্রিভিউ করে দেখতে পারি। 16 দেওয়া যায়। ক্লিয়ার? এই দুইটা কি পারবো?